নমস্কার বন্ধুরা, এমহিল গার্ডেনে আমি আবার চলে এসেছি। তা এমহিল গার্ডেনে একটা দেখো বিপদ হয়ে গেছে। কীরকম বিপদ দেখো, এই যে এই রেল লিলি গাছটাতে কীরকম পোকার আক্রমণ ঘটেছে দেখো। কি ভাগ্যিস জল দিতে দিতে আমার নজরে এলো, যেহেতু এসব গাছে কিন্তু বর্ষার সময় একবারই ফুল দেয়, সারা বছর ফুল হয় না। তাই এই গাছগুলোকে কিন্তু এক সাইডে রেখে দেওয়া হয়, প্রতিদিন জলটাই দেওয়া হয়। কিন্তু জল দিতে গিয়ে দেখি যে এই গাছটাতে এরকমভাবে পোকার আক্রমণ ঘটেছে। তা এর প্রতিকার তো আমাকে করতেই হবে। তার জন্য দেখো নিয়ে নিয়েছি আমি এটা, মানে এটা আমি প্রয়োগ করব রোগার। তো দেখি এটা প্রয়োগ করার পর এই পোকাগুলো চলে যায় কিনা। তা না ছাড়া আমাকে বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে এসে যেমন করেই হোক এই গাছটাকে বাঁচাতে হবে, এবং এই গাছটাকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতেই হবে আমাকে। কারণ এই বর্ষাতে এই গাছটা খুব সুন্দর ফুল দেবে। আমি কিন্তু রেডি করে নিলাম, জাস্ট এক ছিপি মাত্র নিয়ে 1 লিটার জলে দ্রবণ করে নিলাম। তা এরপর আমি প্রয়োগ করবো। যেহেতু মোবাইলটা আমি আর স্ট্যান্ডে রাখলাম না, মোবাইলটা অফ করেই আমি দ্রবণটা তৈরি করলাম। তো দেখো আমার এই মেশিনটা, স্প্রেয়ারটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমার বাড়িতে এটা ছিল, তাই এটা আমি সেটিং করে দিলাম। এই জিনিসটা আমি রেখে দিয়েছিলাম, তা যাই হোক এখন আপাতত ব্যবহার করতে পারছি। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। পোকাগুলো দেখো এই জিনিসটা পাওয়ার পর কিন্তু একটু নড়ে চড়ে বসছে, মনে হচ্ছে যেন আজকে ওরা এখান থেকে সরে যাবে। বন্ধুরা, আমি এইভাবে কিন্তু আমার ছাদ বাগানে পোকার আক্রমণ হলে প্রতিকার করি। এবার আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা ক্যামেরা অন করে এই স্প্রে করা খুব প্রবলেম হচ্ছে। আমি একটু ভালো করে দিয়ে দিই গাছটাতে। তা চলো, আমি ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। দেখো বন্ধুরা, আমি গতকালকে কিন্তু এই লিলি রেন লিলি গাছটাতে যে পোকার আক্রমণ হয়েছিল, সে পোকাগুলো তাড়ানোর জন্য বা মেরে ফেলার জন্য আমি এই রোগর পেস্টিসাইডসটা ব্যবহার করি। এই যে দেখো রোগর, যাই হোক লেখাটা একটু খারাপ হয়ে গিয়েছে, আমার ছাদের সিঁড়িতে থাকে আর কি, বৃষ্টি টিষ্টি হয় তাতে কিন্তু ভিজে গেছে, আর লেখাটা দেখো একটু মাটি ঢাকা পড়ে গিয়েছে। এই যে দেখো রোগর। তো সত্যি কথা বলতে কি, দেখো কালকে দেওয়াতে কিন্তু আজকে একটাও কিন্তু সেই পোকাগুলো নেই। জানি না ওই পোকাগুলো কী পোকা, কিন্তু দেখো গাছটাকে একদম খেয়ে নিয়েছে। গাছটা তো এই সময় ঝোপালো হওয়া উচিত, যেহেতু বর্ষা প্রায় চলে এসছে। জুন মাস ফার্স্ট উইক, এই সময় থেকে বর্ষা আগমন ঘটে ওয়েস্ট বেঙ্গলে। তা আমি কিন্তু রোগর পেস্টিসাইড ব্যবহার করে কিন্তু খুব ভালো ফল পেয়েছি। আর যেটা দিয়েছি উপর থেকে একটুখানি ক্যামাক্সিন দিয়ে দিয়েছিলাম।
তা দুটো জিনিস ব্যবহার করাতেই কিন্তু দেখো আমার ছাদ বাগানে যে রেল লিলি গাছে পোকার আক্রমণ ঘটেছিল সেই পোকাটা কিন্তু নেই। ওরা কোথায় যেন চলে গেছে। আমি তোমাদেরকে বলেছি যে আমি একটা বাইরে কাজে যাই, তা সেখান থেকে আসার পর আমি যখন দুপুর 12টার সময় ছাদে উঠি, তো তখনই দেখছিলাম পোকাগুলো এদিক ওদিক পড়ে আছে। তা আজকে আবার মর্নিংয়ে চলে এসেছি, কিন্তু আজকে কিন্তু সেই পোকাগুলো দেখা যাচ্ছে না। কোথায় যেন ওরা চলে গেছে। এই যে দেখো এখানে একটা রয়েছে, এই যে ওরা রয়েছে, এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ছাদ বাগান করছো রোগো পেস্টিসাইড অবশ্যই ব্যবহার করতে পারো, কারণ এর আগেও আমি ব্যবহার করে ফল পেয়েছি। এখনও দেখো তোমাদেরকে চোখের সামনে দেখিয়ে দিলাম। এই যে দেখো এখানে দেখো পটি করেছে পোকাগুলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার ছাদ বাগান এই পদ্ধতি? আর আমার ছাদ বাগান যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।